तो आज दिस इज़ माई अटमोस्ट प्राइड एंड ऑनर और मेरा सौभाग्य है कि मैं जो बंगाल की फिल्म फैटर्निटी है उसके साथ में ये सीट शेयर कर रहा हूँ और इतने बड़े बड़े लोग हैं। मैंने सोचा नहीं था कभी कि मुझे इंडियन बड़े बड़े लोगों से मिलने का मौका मिलेगा। एंड सेकंड थिंग, आज का जो इनिशिएटिव है वो उत्तम दा की जो 100th बर्थ एनिवर्सरी है उसको हम सेलिब्रेट करने जा रहे हैं सितंबर में, और उस मौके के ऊपर वी आर लॉन्चिंग ए कार्ड विच विल गिव I think Yadavda, I think around 4,000 workers and employees. আমাদের কাছে এখনো মেম্বারশিপের ডিসকন্টিনিউশনের কোনো নথি আসেনি। আর যার কথা বলতে চাইছিস দিগন্ত, দিগন্ত আমাদের বহু বছর ধরে আর্টিস্ট ফোরামের সক্রিয় সদস্য। সে এর আগেও রেজিগনেশন দিতে চেয়েছিল, কিন্তু আমরা তো সবসময় চেষ্টা করি যে আমাদের লোকজনকে সঙ্গে নিয়ে চলা, তো তখন অ্যাকসেপ্ট করা হয়নি। এবং এবারে যদি কেউ নিজে থেকে না থাকতে চায়, আমরা তো জোর, আমরা যেন মেম্বারশিপও জোর করে করাতে পারি না, কেউ ছেড়ে যেতে চাইলে তাকেও জোর করতে পারিনি। ওর নিশ্চয়ই মনে হয়েছে কোনো কারণে ও আর থাকতে পারছে না আমাদের সঙ্গে, কিন্তু ও তো সদস্য তো রয়েইছে, আমাদের সহকর্মী, আমাদের সদস্য। ওর মানে সবার মতো সবার জন্য যেরকম চিন্তা করা হয় তার মধ্যেই ও পড়ে। ও কেন রেজিগনেশন দিয়েছে সেটা তো ওকে জিজ্ঞেস করে বলা হয়। আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করা থেকে, আমরা না সোশ্যাল মিডিয়ায় তো লিখি না, আমরা কাজটা করি পেছন থেকে। যখন সেজন্য প্রেস মিট করে সবাইকে জানাই আমরা কি কি কাজ করছি। সোশ্যাল মিডিয়ায় চারটে কথা লিখে দেওয়া তো খুব সহজ, কোনো কিছু না জেনে। তো আমরা সেইটাতে বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। এই যে মেডিকেশন সাইকোস, এটা আমরা ছোটবেলা থেকে জানি, এটার একটা ঐতিহ্য আছে 2 বছর ধরে, এবং ভীষণ প্রপার এরা মেডিকেশনের জায়গা থেকে, এবং আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের প্রচুর মেম্বার্সরা এটা নিয়ে পরিশ্রম করেছেন, যারা আমাদের কমিটিতেও আছেন। এইটা একটা বোধ হয় আমাদের পাওয়া, যে আমাদের আজকে দাঁড়িয়ে আমরা অ্যানাউন্স করলেন অফিসিয়ালি একটা বড় ডিসকাউন্ট, এবং প্রচুর ওষুধ আছে, তার লিস্টও আছে আমার কাছে, সেটা মেল করেছেন, যেগুলো আমরা আজকের পরে অবভিয়াসলি আমাদের বাকি যারা মেম্বার্স তাদের কাছে চলে যাবে। এটা কার্ডগুলো পেতে একটু সময় লাগবে বলে আমাদের যে ফোরামের কার্ড আছে সেই কার্ডগুলো সার্কুলেট করে দিলে তারা সব আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে সেখানে জানিয়ে দেবেন। তো এখন থেকেই জিনিসটা ইমপ্লিমেন্ট হবে, এবং এটা 3-4 দিন লাগবে। তার পরবর্তীকালে যে কার্ডগুলো তৈরি হচ্ছে, যেটা দেখানো হলো একটু আগে, ওটা উত্তম যেটুর নামেই কার্ডটা, সেটা যারা আমাদের মেম্বারদের কাছে থাকবে তারা একটা হিউজ আর্টিস্ট ফোরামের সব মেম্বারকে উত্তম সুবিধা কার্ডটা দেওয়া হবে, ততদিন আর্টিস্ট ফোরামের কার্ডই চলবে। এবং এটা একটা বড় না হলে আমি বলবো এটা বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা সবাই জানি যে চিকিৎসা আজকের দিনে এটা ওষুধ কেনা ইটসেলফ একটা বিশালই কস্টলি জিনিস। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে যেভাবে তারা এগিয়ে এসছেন, এবং ওদের আরো অনেকগুলো জিনিস আছে কর্পোরেটদের যেরকম থাকে, আমরা চেষ্টা করছি, ওনারা বারবার বলছেন যে আমাদের সঙ্গে বসে কিছু কিছু জিনিস আরো আমরা ইন্স্যুরেন্স নিয়ে একটা কথা হয়েছিল আর্টিস্ট, হ্যাঁ এটারও কাজ চলছে। ইনফ্যাক্ট আজকে একটা এটা নিয়ে মিটিং হয়েছে, আরো 2-3 জনের সঙ্গে কথা হয়েছে, যেখান থেকে আমরা বেটার একটা ডিল পাবো, সেখানে জিনিসটা হবে। শান্তি আর কি বল আমাদের সম্পাদক আসুন। বেসিক আমাদের যে সমস্যাটা সেটা ওষুধটা আমি খানিকটা মিটলো বলে আমরা আশা করছি। আর ইন্স্যুরেন্স যেটা আমরা মেডিকেল ইন্স্যুরেন্স যেটা আমাদের ছিল এখন নেই, সেটা একটা অবশ্যই বড় গ্যাপ তৈরি হয়েছে। সেটাও কিভাবে মেটানো যায় আমরা চেষ্টা করছি। অনেকের সাথেই কথা হয়েছে, তাদের সঙ্গেও কথা হয়েছে, এবং আরো কয়েকজনের সঙ্গে কথা বলে যেটা আমাদের শিল্পীদের পক্ষে সবচেয়ে বেশি সুবিধা হবে সেরকম একটা কোথাও আমরা ইন্স্যুরেন্স করার প্ল্যান করছি, মানে যেখানে আমাদের শিল্পীরা সবচেয়ে বেশি সুবিধে পাবেন, সেখানে একটা কিছু আমরা প্ল্যান করব। নানান রকম কথা চলছে, অনেকের সাথেই কথা হচ্ছে। আরেকটা প্রশ্ন, অনেকেই আর্টিস্ট ফোরামের গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছেন, সম্প্রতি যদি দিগন্ততার কথা বলি, বা আজকে তো আমরা বড় কাজ করেছি, সেখানে আমরা এই ধরনের কথা বলতে চাই না, কারণ যারাই বেরিয়ে গেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদেরকে, যারা বেরিয়ে গেছেন বলছেন তারা আমাদেরই শিল্পী, তারা আমাদেরই পরিবারের। কেউ বেরিয়ে যেতে পারে, কিন্তু তাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না যে তারা
কিন্তু একজন শিল্পী এবং আর্টিস্ট ফোরামের মেম্বার আজকে হয়তো বেরিয়ে গেছেন হয়তো একটা কমিটি নেই। থেকে, হ্যাঁ, তিনি আমাদের কিন্তু সে তো member। আমাদের উনি আমাদের এই সহকর্মী। পরিবারেরই member। দাদা জিতু দাও বলেছেন যে মেম্বার হয়ে থাকছেন না এবং নানান সেটা তার ব্যক্তিগত চয়েস, কে মেম্বার থাকবেন কে মেম্বার থাকবেন না, আমাদের তো সামাজিক মাধ্যমে নানান নেই। আর আজকে